আজকে আমাদের এখানে উপস্থিত হওয়ার যে বিষয়, আপনারা জানতে পেরেছেন যে আমরা 30 সেপ্টেম্বর আমরা শান্তিপূর্ণ পদযাত্রা করেছিলাম বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে সাক্ষাৎ করার জন্য। সেখানে আন্দোলনরত অবস্থায় আমাদেরকে আমাদের প্রধান উপদেষ্টা ভিতরে যাওয়ার জন্য অনুমতি প্রদান করেন। আমরা সেখানে বসে দুইজন উপদেষ্টার সাথে মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম, আমরা দুইজনের সাথে কথা বলেছি। আমাদের যে দাবি সম্পর্কে তারা বিস্তারিত জানতে চেয়েছেন, আমরা তাদেরকে জানিয়েছি। আমাদের মূল দাবি যেটি, সেটা হলো যে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী যৌক্তিকতার সাপেক্ষে বাংলাদেশের চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম 35 এবং শর্ত সাপেক্ষে উন্মুক্ত। সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আমাদের উপদেষ্টা মাননীয় আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম দুইজন আমাদের সাথে আলোচনা করে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের জনপ্রশাসন সংস্কার উপদেষ্টা বা আহ্বায়ক ডক্টর আব্দুল মুহিত স্যারের সাথে আলোচনা করার জন্য, যেহেতু এটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাজ, সেহেতু স্যারের সাথে কথা বলার জন্য আলোচনা করার জন্য আমাদের একটা মিটিং এর টাইম নির্ধারণ করে দিয়েছে। সেই সুবাদে আমরা গতকালকে আব্দুল মুহিত স্যারের সাথে আমরা সাক্ষাৎ করার জন্য ফোনে কথা বলেছি। স্যার আমাদেরকে খুব সুন্দরভাবে বলেছেন যে আজকে আমাদের সাথে একটি মিটিং করবে। মূল বিষয় হচ্ছে যে চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম 35, শর্ত সাপেক্ষে উন্মুক্ত। এই বিষয়টি নিয়ে আজকে আমরা স্যারের মিটিং কল টাইম অনুযায়ী আমরা আজকে এখানে এসেছি। আপনারা দেখতে পেয়েছেন যে আমরা স্যারের সাথে আলোচনা করেছি। স্যার আমাদের সাথে আলোচনা করার জন্য একটি টিম গঠন করেছে। এখন ভিতরে আমাদের সাথে যে ব্যাপারগুলো নিয়ে কথা হয়েছে, আমি জাস্ট সংক্ষেপে বলবো। আমাদের যে দাবি যৌক্তিক, এই যৌক্তিকতার পক্ষে প্রত্যেকজন স্যার আমাদের কথা শুনেছেন এবং আমাদের দাবি যৌক্তিক। এই যৌক্তিকতার নিরিখে আমাদের আলোচনাগুলোকে স্যাররা অ্যাপ্রিসিয়েট করেছেন এবং স্যাররা আমাদের কথাগুলোকে বিশ্লেষণ করে আগামী 7 কার্য দিবসের মধ্যে একটি চমৎকার বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য একটি প্রতিবেদন প্রকাশ করবেন। স্যার আমাদের সাথে যে যতটুকু কথা হয়েছে, আন্তরিকভাবে উনি বলেছেন যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যে যৌক্তিক দাবি নিয়ে তোমরা এসেছ, আমরা অবশ্যই একটি সুন্দর বাস্তবসম্মত একটি সমাধান দেব। আমরা স্যারকে দাবি জানিয়েছি, স্যার এমন একটি সুন্দরভাবে সমাধানের পথ বেছে নেবেন যাতে আন্দোলন মাঠে থেকে না যায়। এই কমিটিটা একটাই ফোকাস, সেটা হলো যে চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর একটা আন্দোলন আছে। এটা অনেক বছর থেকে চলতেছে। এখন এটার ভিত্তিতে সরকার আমাদের এই কমিটিটা করে দিয়েছে 1 সপ্তাহের মধ্যে একটা প্রতিবেদন দেওয়ার জন্য। আমি এই কমিটির চেয়ারম্যান, আমার সঙ্গে আমার সহকর্মী আছেন সংস্থাপন জনপ্রশাসন, দুঃখিত কারণ আমি তো পুরনো দিনের লোক, সংস্থাপনই আসে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব আছেন, আমরা 2 জন, আর আমরা আরো 3 জনকে নিয়েছি মেম্বার। তো আমরা এই 5 জনের আমাদের এই যে আন্দোলনে যারা আছে তারা আসছিল, তারা তাদের বক্তব্য নিশ্চয়ই তারা কথা বলে গেছে যাওয়ার সময়। তো তারা তাদের যা এখানে বলেছে আমাদেরকেও তাই বলেছে, যা পত্রপত্রিকায় তারা বলেছে আমরা শুনেছি। এখন আমরা সার্বিক পরিস্থিতির আলোকে সরকারের বর্তমান নীতিমালা, সরকারের ভবিষ্যৎ কর্মপন্থা সবকিছু চিন্তা করে আমরা এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নেব। কিন্তু এই মুহূর্তে আজকে আমার পক্ষে বলা সম্ভব না। তবে তাদের যে বক্তব্যটা, যে বয়স বৃদ্ধি করার যৌক্তিকতা আছে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। এখন কতটুকু করা যা যৌক্তিক, সেটা আমরা আবার সার্বিক পরিস্থিতির আলোকে চিন্তা করব, করে ফাইনালি আমরা চূড়ান্ত করলে তখন আবার আমরা বলতে পারবো যে এটা আমরা করেছি। ঠিক আছে, এখনকার যে বয়সটা এটা বাড়ানো উচিত। ঠিক আছে না, কেন? কারণ হলো বিভিন্ন কারণে, ইউনিভার্সিটি সেশন জট, কোভিড, এই সমস্ত কারণে অনেক ছাত্রছাত্রী, একটা সেগমেন্ট, এরা এফেক্টেড হয়েছে খুব সিভিয়ারলি। কাজেই তাদেরকে এটা রিলিফ দেওয়া দরকার। আর সার্বিক পরিস্থিতিতে পৃথিবীতে, আমেরিকায় তো কোনো বয়সই নেই চাকরি প্রবেশের,
অন্যান্য জায়গায় পার্শ্ববর্তী দেশগুলোতে অন্যান্য দেশে বয়স এমনিতেই বেশি আছে, বিভিন্ন সময় হয়েছে। কাজে আমরা এতদিন পিছিয়ে ছিলাম, এটা অবশ্যই যৌক্তিক যে এটা বাড়ানো দরকার, কিন্তু কতটুকু বাড়ানো দরকার এটা আজকে আমি বলতে পারছি না। আমরা এখন সবকিছু পর্যালোচনা করে আমরা সিদ্ধান্ত নেব কতটুকু বাড়ানো। তারা তো বলেছে যে 35 তাদের দাবি, ন্যূনতম 35 বছর করতে হবে। হ্যাঁ, সেটা তো তারা, আমি বললাম তো তাদের দাবি তো তারা বলেছে। আমরা এখন কমিটি আমাদের সিদ্ধান্ত দেব, আমরা সেটা আমরা এটা নিয়ে আলাপ আলোচনা করব, আমরা আরো ভালো করে দেখব, দেখে তারপরে আমাদের সিদ্ধান্ত দেব।